বর্তমানে প্রচুর মানুষরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করে এই প্রকল্পের টাকা পাচ্ছেন। অনেকে আবার নতুনভাবে আবেদন করেছেন। অনেকে জানতে চাইছেন যে পিএম কিষাণ যোজনাতে আমরা যারা 2022-23 বা 2020 সালের রেকর্ড দিয়ে আবেদন করেছি আমাদেরটা অ্যাপ্রুভ হবে কিনা, অর্থাৎ এই সমস্ত সালের রেকর্ড দিয়ে অ্যাপ্রুভ হবে কিনা। তাছাড়া অনেকে আবার জানতে চাইছেন কত জমিতে কত টাকা করে পাওয়া যায়। তাছাড়া পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হতে পারে। তো এই ধরনের যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের মনে রয়েছে আজকে এক এক করে পিএম কিষাণের নোটিশ অনুযায়ী দেখিয়ে দেবো যে বর্তমানে কারা কারা আবেদন করতে পারবেন, কত জমিতে কত টাকা করে পাওয়া যাবে, কারা আবেদনের যোগ্য কারা আবেদনের যোগ্য নয়, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই, এই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, এই প্রকল্পটি 2019 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে কিন্তু লঞ্চ হয়েছিল। তারপর থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে এবং বছরে 6,000 টাকা করে আপনারা পাচ্ছেন। অনেকে জানতে চাইছেন যে কত জমির পরিমাণে কত টাকা করে দেওয়া হয়, কম জমিতে কম টাকা নাকি বেশি জমিতে বেশি টাকা, কিভাবে কিন্তু টাকা দেওয়া হয় অনেকে জানতে চাইছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে প্রকল্পটা এটা কিন্তু ছোট অর্থাৎ স্মল এবং মার্জিনাল অর্থাৎ মাঝারি যে সমস্ত কৃষকরা রয়েছে তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা। যাদের 2 হেক্টরের উপরে জমি রয়েছে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আবেদন করলেও কিন্তু আপনাদেরটা রিজেক্ট হয়ে যাবে, আপনারা টাকা পাবেন না। তো বুঝতে পারলেন, যে সমস্ত ছোট কৃষকরা রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবারে প্রশ্ন হচ্ছে কত পরিমাণের জমিতে কত টাকা পাওয়া যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো রকম এই ধরনের কোনো নিয়ম নেই, আর বলাও হয়নি যে আপনার ধরুন 1 কাঠা জমি রয়েছে আপনি 5,000 টাকা পাবেন, কারোর 5 কাঠা জমি রয়েছে সে 25,000 টাকা পাবে, এরকম নয়। পিএম কিষাণ যোজনাতে 2 হেক্টরের নিচে যদি জমি থাকে তাহলে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং আপনার নিজের নামে জমি থাকতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবেন। আর যদি আপনার 1 কাঠাও জমি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা বছরে 6,000 টাকা করে পাবেন, অর্থাৎ 2,000 টাকার করে কিস্তি 3 বার পাবেন। এবং যদি আপনার 5 কাঠাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই একই টাকা পাবেন। তো বুঝতে পারলেন, যে জমিতে আপনি ভাবছেন যে আমার বেশি জমি রয়েছে বেশি টাকা পাবো বা কম রয়েছে কম টাকা পাবো, এমনটা নয়। পিএম কিষাণ যোজনাতে কিন্তু প্রত্যেক কৃষককে সমান চোখে দেখা হয়েছে, প্রত্যেককে সমান টাকা দেওয়া হবে। 3টে কিস্তিতে মোট 6,000 টাকা কিন্তু বছরে আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই মনে রাখবেন, পিএম কিষাণ যোজনায় আবেদন করতে বা এই প্রকল্পের টাকা পেতে আপনার নিজের নামে কিন্তু জমি থাকতে হবে। দেখুন নোটিশে কিন্তু সেটাই এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। আর যদি নিজের নামে জমি না থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এবারে অনেকেই আপনারা জানতে চাইছেন যে পিএম কিষাণ যোজনার টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, এর আগের অনেক ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাজেট যেটা পেশ হবে সেখানে টাকা বাড়তে পারে, কিন্তু সেই ঘোষণা হয়নি। অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন। তো আপনাদেরকে জানাবো বন্ধুরা, আমরা কিন্তু নিজের মুখের কথা বলি না যে পিএম কিষাণ যোজনাতে টাকা বাড়বে বা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিখ্যাত যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে বা পত্রিকা রয়েছে সেখানে যেগুলো প্রকাশিত হয় বা আমরা সূত্র মারফত যে সমস্ত খবরগুলো পাই সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে জানাই। তো আবারও আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা, পিএম কিষাণ যোজনার যে টাকা বাড়বে এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ সামনেই কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে। আর আপনারা সবাই জানেন ভোটের আগে কিন্তু ইশতেহার প্রকাশ হয়। ইশতেহার যখন প্রকাশ হয় সেখানে কিন্তু বিভিন্ন সরকার বিভিন্ন রকম কিন্তু ইশতেহার প্রকাশ করে, বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানোর সমস্ত রকমের কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়। আর সেই অনুযায়ী কিন্তু ভোটের আগে আরও একটা বড় সম্ভাবনা রয়েছে, পিএম কিষাণ যোজনাতে কিন্তু টাকা বাড়ানো হতে পারে। তো বুঝতে পারছেন, বর্তমানে পিএম কিষাণ যোজনাতে কিন্তু টাকার পরিমাণ বাড়তে পারে। 6,000 টাকার পরিবর্তে কিন্তু 9,000 টাকা আপনারা পেতে পারেন, আবার মহিলারা কিন্তু 12,000 টাকাও পেতে পারেন। এটাকে একেবারে যে উড়িয়ে দেওয়া যাবে এমনটাও কিন্তু নয়। এবারে প্রশ্ন হচ্ছে, অনেকে আবার এটাও জানতে চাইছেন যে পিএম কিষাণ যোজনাতে বর্তমানে 2021 সালের 20 সালের বা 22 সালের বা 23 সালের রেকর্ড দিয়ে আবেদন করা যাবে কিনা। তো এই বিষয়ে কিন্তু এখানে নোটিশে বলা হয়েছে। কী কী বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম। বলা হয়েছে দেখুন, দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম ইজ 1/2/2019 and no change thereafter shall be considered for eligible of benefit under the scheme next for 5 years। তো বুঝতে পারছেন, এখানে কিন্তু 2019 সালের পর থেকে যখনই এই যে প্রকল্পটা চালু করা হয়েছে, যে নিয়মগুলো চালু করা হয়েছিল, আগামী 5 বছর কিন্তু সেই কোনো নিয়মের চেঞ্জ হবে না, অর্থাৎ 5 বছর ধরে কোনো নিয়মের পরিবর্তন হবে না, সেটা জানানো হয়েছে। তো এবার যদি আমরা হিসাব করি 2024 সালের আজকের তারিখ হিসাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব 1/2/2019 পর থেকে 5 বছর অলরেডি হয়ে গেছে, অর্থাৎ এবার কিন্তু নতুন নিয়ম লাগু হয়ে যাওয়ার কথা। তো সেই অনুযায়ী যদি 2019 সালের পর থেকে 5 বছরের পরে যদি আমরা নিয়ম ধরি সেক্ষেত্রে কিন্তু
2020 সালের রেকর্ড বা 2022 সালের রেকর্ড যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, নিয়ম কিন্তু সেটাই বলছে। তো এই সমস্ত রেকর্ডগুলো নিয়ে যারা ইতিমধ্যে আবেদন করেছেন আশা করি আপনাদেরটা অ্যাপ্রুভ হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তাছাড়া আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বর্তমানে পিএম কিষাণ যোজনাতে আপনারা যারা যারা আবেদন করেছেন কত পরিমাণে অর্থাৎ কত জমির পরিমাণে কত টাকা করে পাওয়া যায় সেটা কিন্তু আগেই আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখানে ছোট কৃষক বা বড় কৃষক বলে কোনো কথা নেই, সবাইকে কিন্তু সমান টাকা দেওয়া হয়। তবে বড় কৃষকদের মধ্যে যাদের 2 হেক্টরের উপরে জমি রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না, তার নিচে থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবেন। তো বর্তমানে আপনারা পিএম কিষাণ যোজনাতে আবেদন করেছেন কিনা বা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবারে অনেকে জানতে চাইছেন কবে থেকে পিএম কিষাণ যোজনার টাকা দেওয়া হবে। আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাসে আপনারা টাকা নাও পেতে পারেন। মার্চ মাসের 15 তারিখের পর থেকে বা মার্চ মাসের শেষের দিকে কিন্তু পিএম কিষাণ যোজনার একটা টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। পিএম কিষাণ সম্বন্ধে আপনাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।